প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের 201 পৃষ্ঠার যে 14, 15, 16, 17 চারটা অঙ্ক রয়েছে, এই অঙ্কগুলো আমরা আজকে সলভ করব। তো এক্ষেত্রে আমরা এই বিয়োগ অঙ্কগুলো আগেও করেছিলাম। আমরা সেই ধারাবাহিকতায় অঙ্কগুলো করার চেষ্টা করব। প্রথমে আমরা 14 নম্বরটা তুলে নিলাম। তো এখানে আছে 110.101 আর এর নিচে আছে হচ্ছে 11110.001। তো এটা বিয়োগ অঙ্ক। তো ন্যাচারালি আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে 1 থেকে 1 মাইনাস করলে কি হয়, 0 হয়। তো 1 থেকে 1 মাইনাস করলাম, এটা হচ্ছে 0। আর নেক্সট টাইম হচ্ছে আমাদের এখানে এক্ষেত্রে কোনো কিন্তু হাতে থাকে না। তো হাতে যদি না থাকে তাহলে এখানে আমরা 0 থেকে 0 বিয়োগ করলে এটা 0 হয়। আবার এখানে 1 থেকে 0 বিয়োগ করলে 1 হয়। তারপরে দশমিকের জায়গায় পয়েন্টের জায়গায় পয়েন্ট হলো। আর এগুলো দেখো 0ই হবে। 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলেও 0, 1 থেকে 1 বিয়োগ করলেও 0। আর সামনের 0গুলো আসলে দেয়া না দেয়া এটা সমান বিষয়, সো আমরা এটা দিলাম না। তো এবার এটাকে আমরা যদি 10 ভিত্তিকে নিয়ে আসি, 10 ভিত্তিক, এটা আসলে শুদ্ধি পরীক্ষা চাওয়া হয়েছিল, এই কারণে এটা করতে হবে। তো ফার্স্ট টাইম আমরা দেখো 110.101, এটা হচ্ছে আমাদের 2 ভিত্তিক অর্থাৎ বাইনারিতে আছে। তো এটাকে আমাদের দশমিকের আগের একটা অংশ, পূর্ণ অংশ রয়েছে আর একটা ভগ্নাংশ রয়েছে, এই দুটোকে কিন্তু আলাদাভাবে কাজ করে নিতে হবে। তো এই 110 এটাকে আমরা যদি আলাদাভাবে এইভাবে বের করে নিই, তাহলে এটা সমান আমরা যেটা লিখবো সেটা হচ্ছে স্থানীয় মান দিয়ে 0 গুণন 2 টু দি পাওয়ার 0 প্লাস এই 1 গুণন 2 টু দি পাওয়ার 1 প্লাস এই 1 গুণন 2 স্কোয়ার। ওকে, এটা ক্যালকুলেশন করলে যেটা হবে, 0 পাওয়ার আসলে এটা 1 হয়, 1 এর সাথে 0 গুণ করলে এটা 0ই হবে, এটা আমরা নেব না। আর এটা 2 টু দি পাওয়ার 1 মানে 2, তাহলে 2 অক্ষে 2। আর এটা 2 স্কোয়ারে 4, 4 অক্ষে 4, তাহলে প্লাস 4, অর্থাৎ এইটার ভ্যালু আসছে আমাদের 6। এটা আমাদের 10 ভিত্তিকে চলে আসছে। এবার দশমিকের এই পারের যে অংশটা রয়েছে, এটা নিয়ে আমরা কাজ করব। তাহলে 0.101 এটা আমাদের বাইনারিতে 2 ভিত্তিকে ছিল। তো এটার যে নিয়ম সেটা হচ্ছে পূর্ণ অংশে যেমন এই ডান দিক থেকে কাজগুলো করতে হয়, এবং সেটা প্রথমটা হয় 2 টু দি পাওয়ার 0, তারপরেরটা হয় হচ্ছে 2 টু দি পাওয়ার 1, তার ওই পাশের পরেরটা হয় 2 স্কোয়ার, এইভাবে 1 পাওয়ার করে বাড়তে থাকে। আর দশমিকের এই পারের যে অংশটা থাকে ভগ্নাংশ, সেটার ক্ষেত্রে এইটা থেকে শুরু হয়, এবং এটা ফার্স্টে যেটা হবে এই 1 গুণন, এগুলো সব মাইনাস পাওয়ার আসে, 2 টু দি পাওয়ার, এখানে কিন্তু 0 পাওয়ারটা আসে না, 2 টু দি পাওয়ার -1, তারপরে যোগ এই 0 গুণন 2 টু দি পাওয়ার -2 যোগ এই 1 গুণন 2 টু দি পাওয়ার -3। এইভাবে 10 ভিত্তিকে আনতে হয় দশমিকের পরের অংশটা। ওকে, এবার দেখো এটা 2 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/2। যেমন ধরো x টু দি পাওয়ার এরকম যদি স্কোয়ারটা মাইনাস দিয়ে থাকে, তাহলে এটা মানে কিন্তু 1/x স্কোয়ার। আবার যদি 1 পাওয়ারে থাকে x টু দি পাওয়ার এরকম ইনভার্স বলা হয় এটা -1, তো এটার ক্ষেত্রে আমরা 1/x লিখি, কেননা যখন এটা নিচে আসে প্লাস হয়ে যায়, +1 পাওয়ার কখনো দেওয়া হয় না, অন্য কোনো সংখ্যা হলে দিতে হয়। তো এটার ভ্যালু হচ্ছে 1/2 টু দি পাওয়ার 1। তো নিচের 1টা যখন এরকম হয়ে যায়, এই 1 পাওয়ারটা প্লাস আর দিতে হয় না, অর্থাৎ এটার ভ্যালু হচ্ছে হাফ। আর যেটা 0 হয়ে যাবে এটা আমরা লিখবো না, আর এটা মানে হচ্ছে 1/2 কিউব, অর্থাৎ 1/8। তো এগুলো আমরা হচ্ছে দশমিকে নিয়ে এসে করতে পারি, অথবা তোমরা চাইলে আগে এটা লসাগু করে নিয়ে যোগ করে নিয়েও করতে পারো, একই বিষয়। তো সেক্ষেত্রে এটাকে 1/2 করলে 0.5 হবে। আর 1/8, অবশ্যই উপরের সংখ্যাটা কিন্তু আগে চাপতে হবে, এক্ষেত্রে মনে রাখতে হবে এই উপর নিচের ভাগগুলোর ক্ষেত্রে। সো আমরা দেখো 1/8 যদি দিই, তাহলে হচ্ছে 0.125, এইটা 10 ভিত্তিক। এখন এটার সাথে এটা আমরা যোগ করে দিই 0.5, তো হচ্ছে 0.625, এইটা হচ্ছে 10 ভিত্তিকে চলে আসছে। এখন এই দুটোকে আমরা একসাথে অ্যাটাচ করে নেব, অর্থাৎ এইরকম করবো 110.101, তাহলে এটা ছিল আমাদের 2 ভিত্তিক অর্থাৎ বাইনারিতে ছিল। তো এটা অ্যাটাচ করলে যেটা হবে, এটার ভ্যালু ছিল আমাদের হচ্ছে 6, 6, আর এই পরের অংশটার ভ্যালু ছিল এটা, অর্থাৎ 6.625।
আর নিচে 10 ভিত্তিক আমরা দিয়ে দিলাম। তো একটু কষ্টকর, তারপরে আসলে এটা কিছু করার নেই। হ্যাঁ, এই জায়গায় আমরা লিখবো হচ্ছে এইটা, এই পুরো মানটার ভ্যালু হচ্ছে 6.125। এবার এই একইভাবে এইটার কাজ করতে হবে। তো এই 110টা কিন্তু আমাদের করাই আছে। হ্যাঁ, এই যে এইটা, হ্যাঁ, সো এটা আমরা এইভাবে লিখে দিই যে 110.001। তো এটা ছিল আমাদের বাইনারিতে 2 ভিত্তিক। তো এটা যদি আমরা আলাদা করে নিই, 110 ভিত্তিক, এটা সমান আমাদের এটা করাই আছে এই যে 6, অর্থাৎ 10 ভিত্তিকের 6। আর এই পাশের অংশটা হচ্ছে 0.001। তো এইটা হচ্ছে 2 ভিত্তিক বাইনারিতে। তো এইখানে আমরা দেখো এই একই নিয়মে ফার্স্ট টাইম এটা দিয়ে শুরু করব, অর্থাৎ 0 গুণন 2 টু দি পাওয়ার -1 প্লাস এই 0 গুণন 2 টু দি পাওয়ার -2 যোগ 1 গুণন 2 টু দি পাওয়ার -3। এটা 10 ভিত্তিক। তো এটা 0 হয়ে যাবে, এটা লিখবো না, এটাও 0 হয়ে যাবে। আর এটা হচ্ছে 1 গুণন, আর এটা হচ্ছে 1/2 কিউব মানে 1/8। তো একটু আগে আমরা 1/8 ক্যালকুলেশন করেছি, 0.125। এটা হচ্ছে আমাদের 10 ভিত্তিক 10 বেজ। তো এখন আমরা এটাকে যখন একখানে করব 110.001, হ্যাঁ, এটা ছিল বাইনারি 2 ভিত্তিক। তো এইটার ভ্যালু ছিল আমাদের 6, তারপরে পয়েন্ট, হ্যাঁ, এই অংশটার ভ্যালু আমরা পেলাম হচ্ছে 125, আর এটা হচ্ছে 10 ভিত্তিক। এখন এই জায়গায় আমরা এটা বসাবো 6 পয়েন্ট 6 পয়েন্ট এটা আমরা একটু দেখে নেই আগে। 001 6.125 001 6. এই জায়গাটা একটু ভুল আছে, এই যে এই জায়গাটা আমরা লিখেছি ভুল, 6.625 ছিল, এটা 6.625, দুঃখিত। এটা আমরা বের করেছিলাম সঠিকভাবেই, এই যে এটা কিন্তু আসলে এই যে এটা, সো এই যে 625। আর এখন যেটা আমরা পেলাম সেটা হচ্ছে 6.125, যেটা এইটার ভ্যালু 6.125। তো এইটা আমরা দেখো ন্যাচারালি 10 ভিত্তিকে বিয়োগ করলে 5 5 মিলে গেল 0, 2 2 মিলে গেল 0, 6 থেকে 1 বিয়োগ করলে 6.125, 6.625 আর 6.125। এইটা, তো এইটা আবার আসলে আমাদের এইখানে যে বিয়োগফলটা আসছে সেটা হচ্ছে 0.100। তো এটা আর এটার ভ্যালু একই কিনা সেটা আমাদের আবার যাচাই করতে হবে। সো আমরা বাইনারির যে বিয়োগফল আসছে আগে সেটা নিয়ে কাজ করি। এটা হচ্ছে 2 ভিত্তিক। তো এটাকে 10 ভিত্তিকে আনলে ফার্স্ট টাইম যেটা হবে এই 1 গুণন 2 টু দি পাওয়ার -1 প্লাস 0 গুলো না নিলেও এখানে সমস্যা নেই, 10 ভিত্তিক, তাহলে এটা হচ্ছে 0.5, যেহেতু এটা মানে হচ্ছে হাফ, তাহলে 0.5। এই যে এখানে দেখো আমাদের এই দশমিকের পর তোমরা জানো জিরোগুলোর আর ভ্যালু থাকে না, সো এটার ভ্যালু কিন্তু আমরা বের করলাম 0.5, অর্থাৎ দুই ক্ষেত্রে আমাদের বিয়োগফল একই আসছে। আমরা বলে দেবো যে অঙ্কটা আমাদের সঠিক হয়েছে। তো একটু ঝামেলার অঙ্ক আসলে। নেক্সট আমরা 15 নম্বর অঙ্কটায় যাচ্ছি। 15 এখানে ছিল 111.111, আর এখানে ছিল 10.101। ওকে, তো এখানে আমরা 10 ভিত্তিকের ঘরটা রেডি করে রাখি, 10 ভিত্তিক। তো এইটা কত হবে এখানে বসাবো, এইটা বসাবো, নেক্সট হচ্ছে বিয়োগফলটা বসাবো। তো ফার্স্ট টাইম আমরা দেখো ন্যাচারালি বাইনারির যে নিয়ম আছে সেই নিয়মে যদি বিয়োগ করি তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, হ্যাঁ, হাতে থাকে না। এখানে 1 থেকে 0 বিয়োগ করলে এটা 1 হয়, এখানেও হাতে থাকে না। 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, হাতে থাকে না। তারপর 1 থেকে 0 বিয়োগ করলে এটা 1 হয়। তারপরে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, হাতে থাকে না, আর এই 1টা নেমে গেল, অর্থাৎ 101.010। ওকে, এখন এগুলোকে আমরা 10 ভিত্তিকে নিয়ে এসে,
হ্যাঁ, শুদ্ধি পরীক্ষাগুলো করে নেব। তো এটা হচ্ছে বাইনারিতে ছিল, এখন এই অংশটা আমরা আলাদা করে নেব। 1 1 1, তাহলে এটা বাইনারি 2 ভিত্তিক। হ্যাঁ, অর্থাৎ এখানে আমাদের দেখো এই ঘর থেকে শুরু হবে। 1 গুণন 2 টু দি পাওয়ার 0 প্লাস এই 1 গুণন 2 টু দি পাওয়ার 1 প্লাস এই 1 এক পাওয়ার করে বাড়তে থাকবে 2 স্কোয়ার, এটা সরি 10 ভিত্তিকে চলে আসছে। তো 0 পাওয়ার মানে 1, এককে 1, আর এটা 2, হ্যাঁ 2 অক্ষে 2, আর এটা 2 স্কোয়ারে 4, তাহলে 4 অক্ষে 4, অর্থাৎ হচ্ছে যে 4 আর 2 এ 6, 6 আর 1 এ 7, তাহলে এটার ভ্যালু হচ্ছে 7। ওকে, এখন আমরা এই অংশটা নিয়ে কাজ করব। 0.111, এটা 2 ভিত্তিক অর্থাৎ বাইনারি। তো এটা এই দিক থেকে শুরু করতে হয় দশমিকের পরের অংশগুলো। তো ফার্স্ট টাইম আমরা করব 1 গুণন 2 টু দি পাওয়ার -1 থেকে শুরু হবে, প্লাস এই 1 গুণন 2 টু দি পাওয়ার -2 প্লাস এই 1 গুণন 2 টু দি পাওয়ার -3, এটা 10 ভিত্তিক অর্থাৎ 10 ভিত্তিক। তো এটা মানে হচ্ছে হাফ, প্লাস এটা মানে হচ্ছে 1/2 স্কোয়ার অর্থাৎ 1/4, আর এটা মানে হচ্ছে 1/8। তো তোমরা চাইলে এটা লসাগু করে যোগ করে নিয়ে তারপর দশমিকে আনতে পারো, অথবা প্রতিটাই আলাদা আলাদাভাবে দশমিকে আনতে পারো। 1/2 মানে হচ্ছে 0.5, তারপরে 1/4, অবশ্যই উপরের সংখ্যাগুলো আগে চাপতে হবে। তো আমরা দেখো 1/4 যদি দিই তাহলে 0.25, 0.25, আর এটা 1/8, 1/8, তো 0.125, 0.125, এটা হচ্ছে আমাদের 10 বেস। হ্যাঁ, এখন এগুলো আমরা যোগ করে নেব। তাহলে এটা তোলাই আছে, যোগ 0.25 যোগ 0.5, তো এটা হচ্ছে 0.875, এটা 10 বেজে চলে আসছে। এখন এই দুটোকে আমরা একত্রে একখানে করে নেব। হ্যাঁ, অর্থাৎ 111.111 2 ভিত্তিক সমান, এটার ভ্যালু হচ্ছে 7, আর এই অংশটার ভ্যালু আমরা পেলাম 0.875, এই পুরোটা 10 বেজে চলে আসছে। এই জায়গায় আমরা এখন এটা বসিয়ে দেব 7.875। ওকে, এবার আমরা নিচের এই 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 সংখ্যাটা নিয়ে কাজ করব। 875, তো এখানে আমাদের ছিল 10.101, এটা 2 ভিত্তিক। তো এখান থেকে আমরা এই অংশটা আগে আলাদা করে নেব। এটা নিলে আমাদের হচ্ছে এইখান থেকে শুরু হবে। তো ফার্স্ট টাইম আমরা লিখব 0 গুণন 2 টু দি পাওয়ার 0 প্লাস 1 গুণন 2 টু দি পাওয়ার 1, এটা আমাদের 10 ভিত্তিকে চলে আসছে। তো এটা 0 হয়ে যাবে যেহেতু 0 দিয়ে গুণন, আর এটা থাকবে 2, সো এই অংশটা হয়ে গেল। এবার দশমিকের যে পরের অংশটা রয়েছে এইটা নিয়ে আমরা কাজ করব। তো 0.101, তাহলে 2, তো এটা এইখান থেকে শুরু হবে। 1 গুণন 2 টু দি পাওয়ার -1 প্লাস 0 গুণন 2 টু দি পাওয়ার -2 প্লাস এই 1 গুণন 2 টু দি পাওয়ার -3, 10 বেস। তো এটা মানে হচ্ছে হাফ, আর এটা 0 হয়ে যাবে, এটা লিখবো না, আর এটা হচ্ছে 1/8, 10 বেস, অর্থাৎ এটা হচ্ছে 0.5, আর এটা 1/8, 1/8 দিলে 0.125, এটা 10 বেজে চলে আসছে। হ্যাঁ, এখন এইটা যদি আমরা যোগ করে নিই তাহলে আমরা দেখি কি আসে। 0.125 যোগ 0.5, তো 0.625, 0.625, এটা 10 বেস। এখন আমরা এই দুটোকে একখানে করে নেব, এই দুটোকে। সো এটা আমাদের হবে 10.101 বেস। তো এই 10 এর ভ্যালু ছিল আমাদের হচ্ছে 2, আর এইটার ভ্যালু আমরা বের করেছি 0.625 দিয়ে, এটা 10 বেজে চলে গেল। এখন এটা আমরা এখানে বসাবো 2.625। এখন ন্যাচারালি আমরা বিয়োগ করব। 5 থেকে 5 বিয়োগ দিলে 0, 7 থেকে 2 গেলে 5, 6 আছে 8 হবে, 2 হাতে নাই, 2 আছে 7 হবে 5, লাস্টের শূন্যটা আমরা ছেড়ে দিতে পারি, এটা সমস্যা না। এখন আমরা শুদ্ধি পরীক্ষা করে দেখব যে এইটার ভ্যালু আসলে এইটা কিনা। অনেক কষ্টকর আসলে অঙ্কগুলো, মানে অনেক বড় হয়ে যায়। তো আমরা এখন ওই বিয়োগফলটা নিয়ে কাজ করব। তো বাইনারির যে বিয়োগফলটা আসছে, হ্যাঁ ফার্স্ট টাইম আমরা এটা নেব 101.010, এটা আমাদের 2 ভিত্তিক।
তো এখান থেকে আমরা পূর্ণ অংশটা আলাদা করে নিই, 101 2 ভিত্তিক। তো এটা এখান থেকে শুরু হবে 1 গুণন 2 টু দি পাওয়ার 0 প্লাস 0 গুণন 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 গুণন 2 স্কয়ার, 10 ভিত্তিকে চলে আসলো। তো এটা 0 পাওয়ার মানে 1, এককে 1, আর এটা 0 হয়ে যাবে, এটা আমরা নেব না। এটা 2 স্কয়ারে 4, তাহলে 4 অক্ষে 4, এটা 10 বেস, অর্থাৎ এখানে 4 এর একে 5 5। এখন এই দশমিকের এই পারের অংশটা আমরা যদি নেই 0.010, তাহলে এটা 2 ভিত্তিক, এটা শুরু হবে এইখান থেকে। হ্যাঁ, অর্থাৎ ফার্স্ট টাইম 0 গুণন 2 টু দি পাওয়ার -1 প্লাস এই 1 গুণন 2 টু দি পাওয়ার -2 প্লাস এই 0 গুণন 2 টু দি পাওয়ার -3, এটা 10 বেজে আসলো। তো এটা 0 দিয়ে গুণ 0 হয়ে যাবে, আর এটা হচ্ছে 1/2 স্কয়ার মানে 1/4। হ্যাঁ, আর এটাও 0 হয়ে যাবে, এটা বাদ। সো 1/4, 1/4, 1/4 করলে আমাদের যেটা আসবে সেটা আমরা নেব এখন 1/4, তাহলে 0.25, এটা হলো 10 বেস। সো এখন আমরা যদি এটা একখানে করি 101.0102 বেস, তো এটার ভ্যালু ছিল আমাদের 5 পয়েন্ট, এই অংশটার ভ্যালু হচ্ছে এটা 25, এই পুরোটা হচ্ছে 10 বেস। এইটা আমরা দেখব বিয়োগফলটা ঠিক আসছে কিনা। এই যে দেখো, এই যে 5.25, লাস্টের শূন্য আসলে ভ্যালু নেই, এই যে আমাদের 10 বেস এটাই আসছে, আর বাইনারিতে আমাদের বিয়োগফল এটা আসছিল, অর্থাৎ বিয়োগফল সঠিক হয়েছে। এরপর আমরা দেখব হচ্ছে 16 নম্বর। 16 1011.1010, এটা এটা থেকে বিয়োগ করতে হবে 1 2 3 1, আমরা একটু দেখে নিই অঙ্কটা। 110.11011010101, আচ্ছা। তো এখানে 10 ভিত্তিকের, এটা শুদ্ধি পরীক্ষার জন্য 10 ভিত্তিকটা করতে হচ্ছে, এটা আমরা টেনে রাখি। এখন আমরা ন্যাচারালি আগে হচ্ছে বাইনারি নিয়মে বিয়োগটা করব। সো এখানে দেখো, 0 থেকে 1 বিয়োগ করলে এখানে 1 হয়, এবং এখানে কিন্তু হাতে থাকে। তো এই হাতে থাকার ক্ষেত্রে আমাদের যে ঘটনাটা হবে, হাতের একটা এখানে আসবে, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, এখানে হাতে থাকে না। আবারও এখানে দেখো 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, এখানে আবারও 0 থেকে 1 বিয়োগ করলে এটা 1 হয় এবং হাতে থাকে। হাতের আগে এখানে আসলে 1 থেকে 1 বিয়োগ দিলে 0 হয়, হাতে থাকে না। তো এখানে 1 থেকে 0 বিয়োগ করলে এটা 1 হবে। আবার 1 থেকে 1 বিয়োগ করলে 0, হাতে নেই। 0 থেকে 1 বিয়োগ করলে এখানে 1 হয়, হাতের 1 এখানে আসলো। হ্যাঁ, যখনই 0 থেকে 1 বিয়োগ হবে তখন কিন্তু হাতে ক্যারি করে 1। তো 1 থেকে 1 বিয়োগ করলে 0, সামনে শূন্যটা আমাদের না দিলেও কোনো সমস্যা নেই। তো 101.01001। তো এখন আমাদের শুদ্ধি পরীক্ষা করতে হবে। ফার্স্ট টাইম আমরা এইটা নেব 1011.10110, এটা হচ্ছে 2 ভিত্তিক অর্থাৎ বাইনারি। এখান থেকে আমরা পূর্ণ অংশটা আলাদা করে নেব 1011। ওকে, তো এটা শুরু হবে এইখান থেকে, তাহলে 1 গুণন 2 টু দি পাওয়ার 0 প্লাস এই 1 গুণন 2 টু দি পাওয়ার 1 প্লাস এই 0 গুণন 2 স্কয়ার প্লাস এই 1 গুণন 2 কিউব, এটা 10 ভিত্তিকে চলে আসবে। এইভাবে স্থানীয় মান দিয়ে আমরা বাইনারি থেকে 10 ভিত্তিকে আসতে পারি। সো এইটা হচ্ছে 0 পাওয়ার মানে 1, এককে 1, আর এটা 2 এর উপর 1 পাওয়ার মানে 2, তাহলে 2 অক্ষে 2, আর 0 দিয়ে গুণ হলে এটা আমরা কাউন্ট করবো না, এটা 0 হয়ে যাবে। এটা 2 কিউবে হচ্ছে 8, তাহলে 8 অক্ষে 8, 8, তাহলে 8 আর 2 10, 10 আর একে 11, তাহলে এটা ভ্যালু 10 ভিত্তিকে আমরা পেলাম হচ্ছে 11। ওকে, এখন আমরা এই দশমিকের এই পারের অংশটা নিয়ে কাজ করব, 0.10110, এটা বাইনারিতে ছিল। হ্যাঁ, এটা এখান থেকে শুরু হবে, অর্থাৎ 1 গুণন 2 টু দি পাওয়ার, দশমিকের এই পারের গুলো -1 পাওয়ার -2 পাওয়ার এইভাবে চলতে থাকে, যোগ এখানে 0 গুণন 2 টু দি পাওয়ার -2 প্লাস এই 1 গুণন 2 টু দি পাওয়ার -3 প্লাস এই 1 গুণন 2 টু দি পাওয়ার -4 প্লাস 0 গুণন 2 টু দি পাওয়ার -5, এই অবস্থা। ওকে, এখন এটা মানে হচ্ছে হাফ,
আর এটা 0 দিয়ে গুণ হবে, এটা আমরা নেব না। এটা মানে হচ্ছে আসলে একের সাথে যাই গুণ করো তাই হবে। এটা হবে 1/2 কিউব অর্থাৎ 1/8। আর এটা হবে 1/2 টু দি পাওয়ার 4, হ্যাঁ 2 এর উপর 4 পাওয়ার মানে হচ্ছে 16, তাহলে 1/16। আর এটা 0 হয়ে যাবে, এটা আমরা কাউন্ট করব না। সো এইটা আমরা যদি দশমিকে আনি 1/2 করলে 0.5, তারপরে 1/8, এগুলো আমরা রাফে একটু বা ক্যালকুলেটরে করে নাও। 1/8, তো 0.125। আর 1 বাই ভাগ হচ্ছে 16, 1/16, সো এটা হচ্ছে 0.0625। এইটা আমরা যদি এখন যোগ করি তাহলে হচ্ছে যোগ 0.125 যোগ 0.5, তো এটা আসছে দেখো 0.6875। এটা হচ্ছে 10 ভিত্তিক। এখন এটা আমরা এখানে অ্যাড করে নেব। সো এটা আমাদের ছিল এই জিনিসটা যে 101011.1010, তো এইটুকের ভ্যালু হচ্ছে এই যে আমরা এখানে বের করেছিলাম 11। সো 11 আর এইটুকের অংশের ভ্যালু হচ্ছে এটা, তাহলে 11.6875। এইটা আমাদের 10 ভিত্তিকে চলে আসলো। সো এই জায়গাটা আমরা এখন বসাবো 11.6875। এইভাবে জিনিসগুলো শুদ্ধি পরীক্ষা করে নিতে হবে। ওকে, এখন আমাদের যে এইখানে যে বিয়োজ্যটা ছিল সেটা নিয়ে কাজ করতে হবে। 110.01101, তো এইটা দেখো বাইনারি অর্থাৎ 2 ভিত্তিকে ছিল। এটার পূর্ণ অংশটা আমরা যদি নিয়ে নিই, এটার আগের পূর্ণ অংশের সাথে মিল নাই, ঠিক আছে। তো এটা কিন্তু আমরা ইতিপূর্বে আগের একটা অঙ্কে করেছিলাম। যাই হোক 110, তো এটা আমরা দেখো এই দিক থেকে শুরু করব। 0 গুণন 2 টু দি পাওয়ার 0 প্লাস এই 1 গুণন 2 টু দি পাওয়ার 1 প্লাস এই 1 গুণন 2 স্কোয়ার, এটা 10 ভিত্তিক। তো এটা 0 হয়ে যাবে। আর এটা 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 অক্ষে 2, আর এটা 2 স্কোয়ারে 4, 4 অক্ষে 4, অর্থাৎ এটা হচ্ছে 6। এখন আমরা দশমিকের এই পারের অংশটা নেব 0.01101, তো এটা এখান থেকে শুরু হবে। সো প্রথমে আমরা করব 0 গুণন 2 টু দি পাওয়ার -1 প্লাস এই 1 গুণন 2 টু দি পাওয়ার -2 প্লাস এই 1 গুণন 2 টু দি পাওয়ার -3 প্লাস 0 গুণন 2 টু দি পাওয়ার -4 যোগ হচ্ছে এই 1 গুণন 2 টু দি পাওয়ার -5, এটা 10 ভিত্তিকে চলে আসে। তো এটা 0 হয়ে যাবে। আর এটা হচ্ছে 1/4, আর এটার ভ্যালু হচ্ছে 1/2 কিউব অর্থাৎ 1/8। এটা 0 হয়ে যাবে, এটা বাদ। আর 2 টু দি পাওয়ার 5, 2কে যদি আমরা 5 বার গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 32, তাহলে 1/32 মাইনাস পাওয়ার মানে এটা 1 হয়ে যায়, 1/32 10 বেস। তো এগুলো সবগুলো আমরা দেখো এখন দশমিকে নিয়ে আসবো। 1/4, অবশ্যই উপরের সংখ্যাটা আগে চাপতে হবে, এটা মনে রাখতে হবে। তো 1/4, 0.25 হচ্ছে এটা, 0.25 প্লাস এটা আমরা করব 1/8, 1/8, 0.125, এটা 0.125, আর এটা 1/32, 1/32। তো এটা অনেক বড় মান আসছে, 0.03125। এটা পুরোটাই আমাদের 10 ভিত্তিক। এখন এগুলো আমরা যোগ করব, এটা তোলাই আছে 0.125, তার সাথে হচ্ছে 0.025, তো এটা আমাদের আসছে দেখো 0.40625। এটা পুরোটাই 10 ভিত্তিকে চলে আসলো। এবার এটা আমরা যদি এখন একখানে করি, হ্যাঁ, তাহলে আমাদের মানটা আসছে 110.01101। তো এইটুকের ভ্যালু হচ্ছে এটা 6, তো 6.8 ভ্যালু যেটা পেলাম এইটা বসিয়ে দিই 40625, এটা 10 বেজে চলে আসছে। এখন এইটা আমরা দেখো শুদ্ধি পরীক্ষায় যখন যাব এইখানে আমরা ওই মানটা নিয়ে এসে বসাবো। তো এটা হচ্ছে 6.40, 6.40625, 6 পয়েন্ট আমরা একটু চেক করব,
40625, হ্যাঁ 6.40 দেখে মনে হচ্ছে এই সংখ্যাটা বড়, আসলে তা না। এইদিকে ডিজিট যত বড়ই থাক না কেন এই পাশের সংখ্যাটার উপরেই নির্ভর করবে কে বড়। এখানে 11, এটা দেখো 6। তো এই ফাঁকা ঘরে আমরা একটা শূন্য বসিয়ে দিয়ে বিয়োগটা কমপ্লিট করতে পারি। তো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের যেটা হবে, উম 6.40 1 2 3 4 5 1 2 3 4, আর উপরে ছিল 11.6875 ওকে। তো এটা বিয়োগ করলে হবে দেখো 5 5 আছে 10 হবে 5, হাতে রেখে এখানে আসলো 3, 3 আছে 5 হবে 2, হাতে নাই। তারপরে 6 আছে 7 হবে 1, হাতে নাই। এটা 8 থেকে 0 বিয়োগ করলে 8, 4 আছে 6 হবে 2, হাতে নেই। 6 আছে 11 হবে 6, 6 5 11, অর্থাৎ 5.28125। এখন এইটার ভ্যালু যে আসলে তাই সেটা আমাদের আবারও প্রমাণ করতে হবে। তো বেশ জটিল আসলে প্রসেসটা, কিছু করার নেই। তো আমাদের যে বিয়োগ ফলটা আসছে আমরা এখন সেটা নিয়ে কাজ করব। 101.01001, এটা আমাদের বাইনারি। এগুলো তোমরা লিখে নিতে পারো যে বিয়োগফল। তো আমরা এই পূর্ণ অংশটা নিয়ে কাজ করি প্রথমে। 1012, তো এটা এই ঘর থেকে শুরু হবে। 1 গুণন 2 টু দি পাওয়ার 0 প্লাস 0 গুণন 2 টু দি পাওয়ার 1 প্লাস এই 1 গুণন 2 স্কোয়ার 10 ভিত্তিক। তো এটা হচ্ছে 1 এককে 1, এটা 0 হয়ে যাবে। আর এটা 2 স্কোয়ারে 4, 4 অক্ষে 4। তো এটার ভ্যালু হচ্ছে 5। এখন আমরা দশমিকের এই পারের অংশটা নিয়ে কাজ করি। 01001, তাহলে এটা 2, এটা এখান থেকে শুরু হবে। অর্থাৎ 0 গুণন 2 টু দি পাওয়ার -1 প্লাস এই 1 গুণন 2 টু দি পাওয়ার -2 প্লাস এই 0 গুণন 2 টু দি পাওয়ার -3 প্লাস এই 0 গুণন 2 টু দি পাওয়ার -4 প্লাস এই 1 গুণন 2 টু দি পাওয়ার -5 10 ভিত্তিক। তো এটা 0 হয়ে গেল, আর এটা হচ্ছে 1/2 স্কোয়ার মানে 1/4, আর এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, আর এটা হচ্ছে 1/2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 এ আসছে 32, আগেও দেখলাম আমরা এটা। তো এটা 1/4 যদি আমরা দশমিকে আনি তাহলে 0.25, আর 1/32, হ্যাঁ এটা করলে হবে 0.03125। এবার এই দুটো আমরা জাস্ট ক্যালকুলেটরে যোগ করে ফেলবো। তাহলে 0.03125 প্লাস 0.25, তো 0.02825। আচ্ছা, এবার এইটাকে আমরা একখানে অ্যাটাচ করে নেব। তাহলে অতএব 101.01001 বেস সমান এইটার ভ্যালু হচ্ছে 5 পয়েন্ট, এই অংশটার ভ্যালু হচ্ছে 28125। এটা আমাদের 10 বেস। এটা আমরা দেখব এখানে আমাদের যে বিয়োগফলটা আসছিল এটা একই হয়েছে কিনা। দেখো 5.28125, 100% আমরা বুঝবো যে হ্যাঁ আমাদের বাইনারি যে বিয়োগফলটা আছে এটা আর 10 ভিত্তিকের বিয়োগফল একই আসছে, তখনই আমরা বুঝবো যে অঙ্কটা আমাদের সঠিক হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে লাস্ট অঙ্ক এখানে আমাদের আজকের পার্টেরও এটা লাস্ট অঙ্ক, 17 নম্বর। আসলে একটু বোরিং লাগে অঙ্কগুলো, অনেক মানে ঝামেলার অঙ্ক প্রচুর। তবে সামনের বার হয়তো বা এই কারিকুলাম থাকছে না তোমরা জানো, তখন হয়তো বইগুলো অনেক সহজ হবে। অষ্টম শ্রেণীর জন্য আমরা মনে করি যে আসলে অঙ্কগুলো অনেক ঝামেলাপূর্ণ হয়েছে। এখানে একটা সুবিধা আমরা পেয়েছি, দেখো 16 আর 17 নাম্বার, এটা হয়তো বা প্রিন্টিং কোনো সমস্যা, একই অঙ্ক কিন্তু এই যে পুরো সংখ্যাটাই দেখো একই একই একদম একই, যার কারণে এটা আসলে আমরা যেটা করে দিলাম একই রূপ।
তো এই পর্যন্ত আমরা আজকের পাঠ শেষ করছি। পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। পরবর্তী পাঠে আমরা এই ধার নেওয়া পদ্ধতি এটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।